দেখো দেনি এখনো শুয়ে আছে, প্রায় ফিট যেতে হবে, এত বেলা হয়ে গেল। এই সিমরান উঠ, এত বেলা পর্যন্ত শুয়ে থাকলে পড়াশোনা কিভাবে হবে? ভাইয়া আর আমি পড়াশোনা করব না। বৌদি একা কাজ সামলাতে খুব কষ্ট হচ্ছে। বৌদির হাতে হাত মিলিয়ে একটু কাজে সহযোগিতা করলে বৌদির একটু ভালো হবে। এই পাগলি, তোকে এত চিন্তা করতে হবে না। আর কিছুদিন পর তোর বিয়ে দিতে হবে। তখন বিয়ে বাড়ির লোকজন কি বলবে, যে ভাইরা বেশি পড়াইতে পারেনি? না ভাইয়া, আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি যে আর পড়াশোনা করব না। তুমি যাই বলো, বৌদিকে দেখে আমার মায়া হয়, একলা হাতে কাজ সামলানো। ভাইয়া তোমাকেও বলি শোনো, তুমিও একটু পরিশ্রম কম করো, কেননা এমনি আমার পড়াশোনার খরচা, ভাই বিদেশ থেকে ভাইয়ের পড়াশোনার খরচা, এমনি সংসার খরচা, তুমিও হিমশিম খেয়ে যাচ্ছ। আমরা কি বুঝতে পারিনি? ঠিক আছে, তুই যা ভালো বুঝবি তাই কর। আমি মাঠ থেকে একটু ঘুরে আসি, 4টি লিভার লাগার কথা আছে, লাগলো কিনা দেখি। তোর বৌদি যদি জিজ্ঞেস করে বলবি মাঠে গেছে, আর তুই তাড়াতাড়ি যা, তোর বৌদিকে বলবে খাবারটা করতে। ঠিক আছে ভাইয়া, আমি এখনই যাচ্ছি বৌদিকে বলতে। এই লোকটি যে না বলে কোথায় যায়, মাঠ থেকে একটু সবজি আনতে হতো, তাও আনা হলো না। বৌদি ভাইয়া মাঠে গেছে, ভাইয়ার খোঁজ করো না। আজকে লিভার লাগার কথা আছে, ভাইয়া লাগলো কিনা দেখতে গেছে। তা মহারানের উঠতে এত দেরি হলো, আজকে কি পড়াশোনা নেই নাকি? পড়া আছে বৌদি, কিন্তু আমি আর পড়বো না। ভাইয়াকেও বলেছি, তোমাকেও বলছি। এই সিমরান, তাই বললে হয়? পাড়ার লোকে বলবে বাবা নাই বলে ভাইরা পড়াতে পারলো না। বৌদি কে কি বললো এই নিয়ে তোমাকে এত মাথা ব্যথা করতে হবে না। কেউ যদি জিজ্ঞেস করে তাদেরকে ঠিক করে আমি বুঝিয়ে বলে দেবো। তাড়াতাড়ি যা, মুখ হাতটা ধুয়ে নিগা, দুটি খাবার খেয়ে নিবি, অনেক বেলা হয়ে গেল। ঠিক আছে বৌদি, যাচ্ছি, তুমি খাবারটা খুলো। বোনটা পড়াশোনাও ছেড়ে দিল, এইভাবে বেশি দিন বাড়িতে রাখা যাবে না। যত সম্ভব বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে হবে। আচ্ছা সিমরান, একটা কথা বলতো, তুই এত তাড়াতাড়ি পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কেন নিলি? তুই কি বিয়ে করতে চাস? না বৌদি, এমন কোনো ব্যাপারই নয়। তোমার সারাদিন কষ্ট দেখে আমার কষ্ট হয়। তুমি সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটো, এদিকে মাঠে লিভারের খাবার, এমনি বাড়ির খাবার, এদিকে কাপড় কাচাকুচু, সব কাজ তোমাকে একা হাতে করতে হয়। তাই আমি সিদ্ধান্ত করেছি তোমার প্রতিটা কাজে আমি সহযোগিতা করব। তুই আমার জন্য এত চিন্তা করিস? তুই হলি আমার লক্ষ্মী ননদ। তোর মতো ননদ যদি প্রতিটা বাড়িতে থাকে, তাহলে বৌদিদের এত কষ্ট হয় না। কই গো, বসে আছো? তা জল খাবারটা দাও, লিভারকে দিয়ে আসি তাড়াতাড়ি। তা মাঠে আজকে কটা লিভার লেগেছে? 4টে লিভার লাগার কথা ছিল, কিন্তু একজন আসেনি। আজকে সুমনকে একটা ফোন করো তো, কবে বাড়ি আসবে কে জানে। ঠিক আছে, সে না হয় জেনে নেওয়া হবে। তুমি খাবারটা নিয়ে যাও তাড়াতাড়ি। জানো, আজকে বাড়ি থেকে বৌদি ফোন করেছিল। বৌদিকে আমাদের বিয়ের কথা সব বলেছি। তারপর বৌদি কি বলল? এই কথা শুনে বৌদি একটু মনে মনে দুঃখ পেল। বৌদি বলছে, তুই যে এত বড় একটি কাজ করলি, ভাইয়াকে জানানোর প্রয়োজন মনে করলি নি? তারপর বৌদিকে কি বললে? বৌদিকে বললাম ভাইয়াকে একটু বুঝিয়ে বলতে, আর আমরা 2-1 দিন পরই বাড়ি চলে যাব। লাইগো, ভাইয়া আবার আমাদের বিয়ের ব্যাপারটা মেনে নেবে তো? হ্যাঁ গো, মেনে নেবে। তোমাকে এ চিন্তা করতে হবে না, ভাইয়া আমার এমনিতেই ভালো মানুষ। কই গো, তোমরা এও বসে আছো? আমি যে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। তোমরা এইভাবে দুজনে মুখ গোমড়া করে বসে আছো কেন? কি হয়েছে, কই কিছু বলছো না? ভাইয়া, আমি তোমাকে বলছি, ছোট ভাইয়া বিয়ে করে ফেলেছে। এই তুই কি বলছিস? তুই ঠিক শুনেছিস তো? এগো সিমরান কি বলছে গো? সিমরান যেটা বলছে ঠিকই বলছে। সুমন কয়েকদিন আগে বিয়ে করে ফেলেছে। তাকে যেন তুমি কিছু বলো না। কি আর বলবো, যা হবার তা তো হয়েই গেছে। তা বাড়ি যাচ্ছে কবে? সে তো বললো ভাইয়াকে বলো 2-1 দিন পরেই বাড়ি যাব। এ দেখো সীমা, চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের বাড়ি। এই বাড়ি তোমার পছন্দ হয়েছে?
হ্যাঁ গো হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। ও দেখা গো সুমন বউ নিয়ে বাড়ি যাচ্ছে, উধাকে যেন কিছু বলতে যেও না। না গো না, সে চিন্তা করতে হবে না, কি আর বলবো, যা হবার তা তো হয়েই গেছে। বড় ভাইয়া, আমায় তুমি ক্ষমা করে দাও, তোমাকে না বলে আমি বিয়ে করে ফেলেছি। এইভাবে বিয়ে করে তুই কিন্তু চরম অন্যায় করেছিস। তুই যদি একবার বলতিস তাহলে বিয়েটা তো আমি ধুমধাম করে দিতাম। সিমরান বৌদি, একে ও ঘরে নিয়ে যাও।